6 মাসের মধ্যে আমি আসছি। তোমরা সবাইকে আগে যেবার ভুল করেছি সেই ভুল করব না। প্রত্যেকটা লোকের পাই করে প্রতিশোধ নেব এবং বুঝিয়ে দেব কত ধানে কত চাল। একেবারে বাংলাদেশের সাথে হুবহু মিলে যাবে। এবং যখন গণ-অভ্যুত্থান হলো, সেই গণ-অভ্যুত্থানের সময় রেজা শাহ পাহলভী আমেরিকাতে চলে গেলেন। আমেরিকাতে চলে গেলেন শেখ হাসিনার মতো। এরপর গণ-অভ্যুত্থানের পরে একটা নির্বাচন হলো। সেই নির্বাচিত সরকারকে আমেরিকা একটা কূ ঘটিয়ে দিল। মিলিটারি কূ ঘটে মোসাদ্দেককে ক্ষমতার থেকে আউট করে দিলেন। তারপর একটা পাল্টা কূ হলো। সেই পাল্টা কূয়ের পরে সেনাবাহিনীর লোকজন এয়ারপোর্টে সব দাঁড়িয়ে রইল, আর রেজা শাহ পাহলভী সেই ইরানে ফিরলেন এবং ৭৯ বিপ্লব পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। বেশি দূর যাওয়া লাগবে না, ৫৩ থেকে ৭৯ পর্যন্ত। বাংলাদেশে যা ঘটেছে সেম ইরানে ঘটেছে। ২ নম্বর হলো যে এর বাইরে আরও কোনো গৌরবোজ্জ্বল ভূমিকা আছে কিনা। এটা তো গেল নেতিবাচক। ইতিবাচক কোনো দিক আছে কিনা ক্ষমতায় ফিরে আসার। অর্থাৎ যদি রেজা শাহ পাহলভীর মতো ফিরে আসেন, তাহলে আমেরিকা যে কাজটা করেছে, মোদি যদি ঠিক সেম কাজটা শেখ হাসিনার জন্য করেন, তাহলে বাংলাদেশেও সেই ১৯৫৩ সনের মতো ঘটনা যেটা তেহরানে ঘটেছিল, সেই ঘটনা এখানে ঘটা সম্ভব। আর দ্বিতীয়ত হলো যে যদি গ্লোরিয়াসলি কামব্যাক করা যায়, তাহলে এটা হতে পারে কোনো সময় তিনি মরে যেতে পারেন, অথবা তিনি আসলে খুবই অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। এআই দিয়ে মূলত তার কণ্ঠ বানিয়ে মূলত নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আমি আসছি, 6 মাসের মধ্যে আমি আসছি। তোমরা সবাইকে আগে যেবার ভুল করেছি সেই ভুল করব না। প্রত্যেকটা লোকের পাই করে প্রতিশোধ নেব এবং বুঝিয়ে দেব কত ধানে কত চাল।